আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমার আজকের রেসিপি লোভনীয় এবং সুস্বাদু গরুর মাংস ভুনা। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি সরিষার তেল নিয়েছি, পেঁয়াজ কুচি, দেশি পেঁয়াজ লাইট গোল্ডেন কালার করে ফ্রাই করব। এই টিপসগুলো ফলো করে কোরবানির মাংস রান্না করবেন, আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হবে এবং সবাই প্রশংসা করবে। লাইট গোল্ডেন কালার করে ফ্রাই করছি। কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, সুন্দর ফ্লেভার ছড়াবে এবং টেস্ট ভালো আসবে। যে কোনো রান্নাতে শুকনা মরিচের গুঁড়ার সঙ্গে অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করবেন, এটি স্বাস্থ্যকর এবং খাবারের সুস্বাদু আনে। তেজপাতা, গরম মশলা দিয়েছি, একটু ফ্রাই করব, সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে। এখন আমি ধুয়ে রাখা গরুর মাংস অ্যাড করেছি। ষাঁড় গরুর মাংস, এই কারণে একটু চর্বি বেশি। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। অ্যাকচুয়ালি বাটা মশলা দিয়ে যে কোনো রেসিপি করলে খুব টেস্টি হয়। বাটা মশলার স্বাদই আলাদা। মশলাগুলো মাংসের সঙ্গে সুন্দর করে মেশাবো এবং তেলের সঙ্গে একটু ফ্রাই করব। অলরেডি মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আবারও উপর নিচ করে মশলা এবং মাংস সুন্দর করে মেশাবো। মশলা ব্যবহার করতে হবে এবং পারফেক্টলি উপর নিচ করে মেশাতে হবে, তাহলে মাংসের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করবে এবং টেস্ট ভালো আসবে। স্বাদ মতো লবণ। অলরেডি মাংসের কালার সুন্দর হচ্ছে। আপনারা যদি লোভনীয় এবং সুস্বাদু মাংস রান্না করতে চান, অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, রান্না অসাধারণ হবে। মাংসের মশলা, এই মশলা দিয়ে আপনারা যে কোনো মাংস রান্না করতে পারেন, খুব লোভনীয় এবং সুস্বাদু হবে। এখন উপর নিচ করে ভালোভাবে মেশাবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এবং ঢাকনা তুলে বারবার উপর নিচ করে নাড়তে হবে। যে কোনো রান্না মিডিয়াম হিটে রান্না করবেন, তাহলে পারফেক্টলি কুক হবে। অলরেডি সুন্দর কালার আসছে। মাংসের সাইজগুলো মিডিয়াম পিস করে কাটলে বেশি ভালো হয়। মশলা মাংসের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করে এবং টেস্টি হয়। অলরেডি সুন্দর লুক আসছে। আমি ঝাল লবণ চেক করেছি, লবণ একটু অ্যাড করেছি। বাকি সব উপকরণ পারফেক্ট হয়েছে। সামান্য গরম পানি ব্যবহার করেছি। মাংস রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে মাংসের গরম এবং গরম পানির ব্যালেন্স অ্যাডজাস্ট করে। যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে সিদ্ধ হতে সময় লাগবে। গরম মাংসের সঙ্গে ঠান্ডা পানি দিলে মাংসটা ঠান্ডা হয়ে যায়, গরম হতে বেশি সময় লাগে। কয়েক পিস আলু দিয়েছি, আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। মাংসের আলুগুলো বেশি টেস্টি হয় এবং আমার ছেলে আলু পছন্দ করে, এই কারণে আমি আলু ব্যবহার করি। আলু দেওয়ার পর উপর নিচ করে ভালোভাবে মেশাবো এবং আরও কয়েক মিনিট মাংস কষিয়ে নিব।
অলরেডি সুন্দর বলক চলে আসছে। আবারও একটু উপর নিচ করে ভালোভাবে নাড়ব। কোনো অবস্থাতেই পোড়া লাগতে দেওয়া যাবে না, পুড়ে গেলে মাংসের টেস্ট খারাপ আসে এবং স্মেলটা ভালো লাগে না। মাংস কষানো কমপ্লিট হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি পানি ব্যবহার করব এবং সেই পানি দিয়ে রান্না শেষ করব। অলরেডি পানি দিয়েছি, ওপর নিচ করে ভালোভাবে মেশাবো এবং পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দেওয়া কমপ্লিট, অলরেডি বলক চলে আসছে। সম্পূর্ণ প্যানেই বলক আসছে। আমি একটু ওপর নিচ করে ভালোভাবে মেশাবো। মাটির চুলায় রান্নার মজাই আলাদা। আমি রান্না শেষে চুলার যে হিট থাকে ঢাকনা দিয়ে চুলার উপর মাংসটা রেখে দিই। পারফেক্টলি সিদ্ধ হয় এবং সুন্দর কালার আসে এবং টেস্টও খুব ভালো হয়। ঢাকনা তুলে আবারও উপর নিচ করে নাড়ব। যারা গ্রামে বসবাস করেন এবং মাটির চুলায় রান্না করেন তারা বুঝবেন মাটির চুলার রান্নার টেস্ট আলাদা। ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। ওপর নিচ করে ভালোভাবে মেশাবো এবং ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দিব। সুন্দর স্মেল ছড়াবে এবং টেস্ট ভালো হবে। এখন আমি চুলা নিভিয়ে দিয়েছি, তারপরেও মাংস সুন্দর বলক আসছে। মাটির চুলা রান্না করলে খুব হিট থাকে, আর শক্ত খড়ি দিয়ে রান্না করলে তো আগুনের হিট অনেক সময় থাকে। রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ। দেখুন খুব সুন্দর কালার হয়েছে এবং গ্রেভিটা খুব ঘন। চুলা থেকে মাংস নামিয়ে নিয়েছি। এতটা লোভনীয় হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করছে। এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করব। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কুরবানির ঈদে এই টিপসগুলো ফলো করে কুরবানির মাংস রান্না করবেন, আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হবে এবং সবাই প্রশংসা করবে। আমার আজকের লাঞ্চ মেনু: গরুর মাংস ভুনা, ঢেঁড়স ভাজি, বেগুন ভাজি। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।